কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা কিছু না রে মুমিন, সীমিত সময়ের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। পরীক্ষার হল এই দুনিয়াটা কিন্তু কাউরে থাকতে দেয় না। ভালো করে খেয়াল করে নাও, কত কোটি কোটি টাকার মালিক ছিল ফেরাউন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করছেন। নমরুদ কত ক্ষমতাওয়ালা, আল্লাহ তাআলা ধ্বংস করছেন। কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। সাদ্দাত নিজে জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে ফেলছেন। ও দুনিয়ার মুসলমান, সেই আল্লাহ দুনিয়াতে আজও আছে। আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়। কেন বুঝো না? অন্ধকার কবর অনেক বড় ভয়ানক জায়গা, দিনের বেলায় যাইতেও ভয় লাগে। তুমি কি একবারও চিন্তা করো নাই, আমার আত্মীয় স্বজন চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, সকলে চলে গেল, না জানি কখন আমি ঘুমের ঘরে আজরাইলটা আমার কাছে আসিয়া আমার জানটা নিয়ে উড়াল দিবে। এই দুনিয়ার মুসলমান, একবারও কি ভয় হয় না, চিন্তা হয় না? ওই অন্ধকার কবরে কেমনে থাকবা, কেমনে জীবন যাপন করবা, কেমনে জিন্দেগি চলাইবারে বাবা? এই ওই অন্ধকার কবরের ভিতরে তোমাকে রেখে আসার পরে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে; মান দিনুকা, তোমার দিন কি; মান নবিউকা, তোমার নবীকে। ও যুবক ভাই, ভালো করে খেয়াল করে শুনে নাও, তুমি যদি ইমানওয়ালা হও, তোমার মুখ দিয়ে বের হবে মান রব্বুক, আমার রব আমার আল্লাহ। তুমি যদি নামাজওয়ালা হও, তুমি যদি কোরআনওয়ালা হও, তুমি যদি আলেম ওলামার পক্ষেওয়ালা হও, তুমি যদি রসুলের আদর্শ অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করে যাও, মান দিনুকা, তোমার দিন কি? তুমি বলবা আমার দিন ছিল ইসলাম। এই মান নবিউকা, নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করে যাইতে পারো, নবীর আদর্শ দিয়া যদি জীবন চলাইতে পারো, নবীর মায়া, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি তোমার ভিতরে থেকে থাকে, তাহলে তুমি বলবা আমার নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জন্য সুসংবাদ, আর যদি ধরা খেয়ে যাও, তোমার আমার বাঁচানোর মতন কেউ নাই। ওই অন্ধকার কবরে একমাত্র বন্ধু হলো আমার আল্লাহ।